আমি চাই না এখানে মিথ্যা কথা বলে আপনাদের কাছ থেকে ভিউ অর্জন করে কিংবা মিথ্যা কথা বলে আপনাদের মন জয় করব, এটা আমি চাই না। আমি চাই আমার দুনিয়া আজকে আছি, এখন কথা বলতেছি, এখনই আমি মারা যেতে পারি। সেই জন্য আমি সহজভাবে, আমরা গরু লালন পালন করতে গেলে সহজভাবে খরচ কমাতে গেলে আমাদের কিন্তু এই 2 তারিখ, তাহলে আজকে 12 দিন বয়স মাত্র, আলহামদুলিল্লাহ 12 দিনে এতটুকু বড় হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আবারও আপনাদেরকে খামারের সম্মুখে এবং খামারে দাঁড়িয়ে আপনাদেরকে কিছু মূল্যবান তথ্য এবং মূল্যবান জিনিস বলার জন্য হাজির হয়ে গেছি। আজকে মূল্যবান টপিকস আপনাদেরকে বোঝাবো, কথা বলবো, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওটি যদি দেখেন তাহলে এখানে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। 99% আপনার গরুর খামারে লাভবান হতে পারে যদি এই প্রসেসে আপনারা খামার পরিচালনা করেন। আমি আশাবাদী যে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, ভিডিওটি না টেনে, তাহলে অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং যে 99 এর কথা বলছি, মানে 99% লাভবান হওয়া সম্ভব। ষাঁড় হোক, বকনা হোক কিংবা গাভী হোক, এই ক্ষেত্রে যদি আপনারা এইভাবে প্রসেসগুলি করতে পারেন তাহলে আশাবাদী এখান থেকে আপনারা ফলপ্রসূ হতে পারবেন। আমি কিন্তু নতুন ভাবে খামার শুরু করতেছি। আমি কালকে লাগাইছি, আপনাদেরকে আজকে দেখাবো এবং কি লাগাইলাম, কিভাবে। এই যে আমার কাছে দেখতেছেন একটি খাতা আছে, মানে এটা টালি খাতা, এখানে হিসাব কিতাব করা হয়, হিসাব কিতাবের খাতা, এগুলি আমি ব্যবহার করতেছি। কালকে লাগাইছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা গরুর ডকুমেন্টস এটার মধ্যে রাখা হবে এবং কিভাবে রাখা হবে সেটা আপনাদেরকে ধারণা দিচ্ছি। আসেন যদি আপনাদেরকে প্রথম থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে আলহামদুলিল্লাহ প্রথম যে 1 নাম্বার, এই যে দেখতেছেন, মাশাআল্লাহ, এই খামারের মধ্যে নতুন নতুন জিনিস তৈরি করা হচ্ছে এবং এখান থেকে আপনারা শিখতে পারবেন আশাবাদী ইনশাআল্লাহ। যে 1 নাম্বার লেখা এখানে যদি আপনাদেরকে দেখায়, 1 নাম্বার আমি কিন্তু খুলতে পারবো। এই যে দেখেন 1 নাম্বার, আবার লাগিয়ে দেব ইনশাআল্লাহ। এই যে লাগাচ্ছি, এখানে যে 1 নাম্বারটা দেখতে পাচ্ছেন আমার খাতার মধ্যেও কিন্তু 1 নাম্বার, এই যে 1 নাম্বার, এই যে দেখেন 1 নাম্বার গাভী 2/5/2025 বীজ দেওয়া হলো। মানে এই গাভীটাকে কবে বীজ দিছি, আগে যে হিসাবগুলি ছিল সেই হিসাব কিন্তু এখন নেই, কারণ ওইভাবে কিন্তু হিসাব কিতাব করা হয়নি এবং ওইভাবে কিন্তু লিপিবদ্ধ করা হয়নি। এখন যেহেতু খামারে নতুন আপডেট করতে চাইতেছি এবং খামার থেকে কিভাবে বেশি লাভবান হওয়া যায় এবং খামার কিভাবে উপরে নেওয়া যায় সেই প্রচেষ্টা কিন্তু চালাচ্ছি। এই জন্য নতুন হিসাব আছে, নতুন ভাবে কিভাবে উপরে উঠা যায় সেই ব্যাপারে কিন্তু আমি নিজে পরীক্ষামূলক চালাচ্ছি এবং আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করছি। মানে যে 20টা দিলাম, এটা কত তারিখে দিলাম সেটা লিপিবদ্ধ করা হয়েছে আমার 1 নাম্বার গাভী। এবং এই 1 নাম্বার গাভীর মধ্যে আবার কবে কৃমিনাশক করাবো এবং তার মাসে আমি ক্যালসিয়াম করব, কোন মাসে আপনার জিঙ্ক করাবো, কি ওষুধ প্রয়োগ করতেছি এবং লিভার টনিক কখন, হিসাবটা যদি লিপিবদ্ধ থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু সহজ। কখন কি ওষুধটা প্রয়োগ করলাম এটা যদি জানা থাকে, ধরেন আজকে 2 তারিখ, জুন মাসের 2 তারিখ, জুন মাসের 2 তারিখে যদি এই গাভীটাকে আমি কৃমি মুক্ত করার জন্য ঔষধ প্রয়োগ করি, 3 মাসের সময় যদি আবার এটা হিসাব করতে হয়, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে গিয়া পড়বো আবার তাকে কৃমিনাশক। তো এইভাবে যদি আমি পর্যায়ক্রমে তাকে হিসাব করে কৃমিনাশক, কৃমি মুক্ত করার জন্য ঔষধ প্রয়োগ করি, ইনজেকশন হোক, বড়ি হোক, যেভাবেই হোক, কিংবা যে বীজটা দিচ্ছি, বীজ কত তারিখে, আর কোনো সমস্যা হইতো না। আগে তো আপনাদেরকে বলছি যে ওইদিকে আমার সমস্যা হয়েছে, না জানার কারণে। এখন আর কোনো সমস্যা নেই, আমার এখন আর কোনো সমস্যা নেই, যেহেতু টালি খাতার মধ্যে লিখছি এবং 1 নাম্বার লাগাইছি। এটা আমি চাইলে পারতাম, বড় বড় যে সব খামার আছে সেই খামারের মধ্যে কিন্তু তারা কানের মধ্যে ট্যাগ লাগায়, আমি কিন্তু সেই ট্যাগ ব্যবহার করি নাই। আমার ট্যাগ ব্যবহার করতে হলে 100 ট্যাগ একবারে অর্ডার দিতে হবে, সেইভাবে তারা প্রস্তুত করে আমাকে দিবে। এখন যেহেতু আমি অল্প পরিসরে করছি, ওইভাবে বড় পরিসরে না, এখন আমি টাকা ফাড়ায় অনর্থক লাভ কি।
টাকা না ফালিয়ে অল্প টাকা কিভাবে এই হিসাবটা নেওয়া যায়, এবং এখান থেকে আমিও শিখলাম কিভাবে করা যায়, সেই প্রচেষ্টা কিন্তু চালাচ্ছি এবং আপনাদেরকে জানাচ্ছি। এই যে দেখেন, এখানে কিন্তু 2 নাম্বার গাবি কয় তারিখে দিয়েছে এটা যদি আপনাদেরকে দেখায়, 2 নাম্বার গাবির হিসাব উঠাইছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন 2 নাম্বার গাবি, এই যে ট্যাগ লাগানো হয়েছে উপরে, 21/5/2025 বাচ্চা হয়েছে। তার একটা হিসাব আমি রাখলাম, বাচ্চা হয়েছে এত তারিখে, এবং 45 দিন পর কিন্তু তাকে কৃমিনাশক করা হয়। একটা গাবি যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার কতদিন পর্যন্ত এটা জানা থাকতে হবে, এবং যদি এখানে যদি লিপিবদ্ধ না করতাম তাহলে কয়দিন হয়েছে কি অসুবিধা আন্দাজে গুল্লি মারুন যেত না। আন্দাজে গুল্লি মারলে যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে। এত টাকার গাবি যদি হঠাৎ করে যে কোনো সমস্যা হয়ে যায় ওষুধ প্রয়োগের ক্ষেত্রে, এইভাবে যদি আমরা হিসাব কিতাব করে যদি এই কাজগুলি করি, তাহলে খামারে আমার মনে হয় সবচেয়ে বেশি লাভ ধরে রাখা সম্ভব। টাকা বিনষ্ট হবে না, টাকা নষ্ট হবে না, টাকা অপচয় হবে না, যদি এইভাবে করা যায় ইনশাল্লাহ। 45 দিন পর, এখানে যেহেতু আমি হিসাব করা 21/5/2025, এটার হিসাব অনুযায়ী যদি 45 দিন যখন হবে, ওই সময় আমি তাকে কৃমিনাশক করাবো ইনশাল্লাহ। যখন আমি কৃমিনাশক করাবো, একটা হিসাব আমার কাছে থাকবে যে এত তারিখে আমি কৃমিনাশক করাইছি, এখন আবার কত তারিখে আবার কৃমিনাশক করাবো, কিংবা লিভার টনিক করাবো, কিংবা জিঙ্ক খাওয়াবো, কিংবা ক্যালসিয়াম খাওয়াবো। এই জিনিসগুলি যদি আমার জানা থাকে, এবং সে কত তারিখে বাচ্চাটা দিচ্ছে, আবার কত তারিখে তাকে ডাকে হিটে আসে, এই জিনিসগুলো যদি আমার কাছে লিপিবদ্ধ থাকে, তালের মধ্যে যদি লিপিবদ্ধ থাকে, তাহলে আমার জন্য সহজ, আপনাদের জন্য সহজ হিসাব করা, এবং এখান থেকে লাভ করাটা অত্যাধিক সহজ হয়ে যাবে। তাহলে এই যে এখানে যেটা দেখেন 3 নাম্বার, এই যে 3 নাম্বার গাবি আলহামদুলিল্লাহ, যার যেটা তার উপরে আমি এটা নাম্বার দিয়ে দিছি। এখানে আবার এই যে 4র্থ নাম্বার, মাশাআল্লাহ, এই যে 4র্থ নাম্বার 4 নাম্বার, তাকে 4 নাম্বার দিয়ে দিলাম। এটা কিন্তু কাছায় গেছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। এই যে 5 নাম্বার দেখেন, এই যে 5 নাম্বার, এখানে কিন্তু এই যে বকনা, তার কিন্তু লিপিবদ্ধ করা আছে, আপনাদেরকে দেখায়। এই যে 5 নাম্বার বীজ দেওয়ার তারিখ হচ্ছে 11/11/24, তার বাচ্চা হওয়ার তারিখ হচ্ছে 21/8/2025। তাহলে আর তার মাত্র 2 মাস থেকে একটু উপরে সময় বাকি আছে। এই হিসাব যদি রাখতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হবে, একটা প্রস্তুতি নেওয়া যাবে যে বাচ্চা সে কখন দিবে, তার কি কি দরকার আছে, কোনো কিছু দরকার আছে কিনা, এবং একটা সাহস ভিতরে থাকবে যে না, এই সময় বাচ্চাটা হইতে পারে, একটা কালিয়া থাকবে, একটা ধারণা থাকবে। সেই ধারণা নিয়ে কিন্তু তার পরিচর্যা কিংবা তার দিকে খেয়াল, কখন বাচ্চাটা দিবে, রাত্রে দিবে না সকালে দিবে, এটা একটা পজিশন তার বোঝা যাবে। এটা যদি লিপিবদ্ধ করা থাকে, তাহলে আমাদের জন্য সহজ আলহামদুলিল্লাহ। বকনাটা আছে, এই যে বকনাটা, তার কিন্তু হিসাব নেই, তাকে রাখছে 6 নম্বরে। 6 নম্বরে কিন্তু বকনাটা রাখছে, এখন তার কিন্তু কোনো হিসাব নেই। হিসাব হবে এখন থেকে, যদি তার কৃমি ডোজ দেয়, যে কোনো ওষুধ প্রয়োগ করি, তখন থেকে তার হিসাব হবে ইনশাআল্লাহ। এবং তার কত বয়স এটাও কিন্তু আনুমানিক, যদি আজকে লিপিবদ্ধ থাকতো তাহলে কোনো আনুমানিক থাকতো না। আমার কাছে ডায়েরি থাকলে, আমার কাছে লিপিবদ্ধ থাকলে, যখন খুশি তখন আমি বুঝতে পারতাম যে তার বয়সটা এত হয়ে গেছে, কিংবা তার ডাকে আসতেছে না কেন, কত মাস হয়েছে এখনো ডাকে আসে না কেন। 12 থেকে 14 মাসে একটা বকনা ডাকে আসার কথা, যদি আমার হিসাবটা না থাকে, আনুমানিক দ্বারা কোনো কিছু করা সম্ভব না, তখন কিন্তু আমাদের লাভটা আরো বেড়ে যাবে। এই যে এখানে যেটা দেখছেন সুকালা, যেটা নাম দিয়েছিলাম সুকালা, তারে আমি নাম্বারটা রাখছিলাম 7 নম্বরে। যদি একটু তার 7 নম্বরের টালিটা আমি যদি একটু হিসাবটা দেখাই, আমার কিন্তু একুরেট হিসাব এখন থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ। এই যে 7 নম্বর যে বকনাটা দেখছেন, মাশাআল্লাহ আগে থেকে অনেকটা বড় হয়ে গেছে। তার নাম্বার হচ্ছে 7, এবং সে জন্মগ্রহণ করছে 1/12/2024 জন্ম তারিখ। তার যে এই জন্ম তারিখটা, তার কিন্তু 7 মাস হয়ে গেছে। তার এই 7 মাস বয়স যেহেতু হয়ে গেছে, তার কত মাসে আমি হিটে পাচ্ছি, কেন হিটে আসতেছে না, তাকে কোনো ওষুধ প্রয়োগ করতে হবে কিনা, তাকে কৃমি ডোজ কখন দিতে হবে, কখন দিলাম, এগুলি পুঙ্খানুপুঙ্খানু যদি আমার কাছে হিসাব থাকে, তাহলে আমার জন্য সহজ, খামার চালাতে সহজ। শুধু এক কথাই শেষ, খামার চালাতে হলে, খামার থেকে লাভ বের করতে হলে এভাবে আমাদের হিসাব করা প্রয়োজন।
যদি এইভাবে হিসাব করতে পারি তাহলে আমাদের জন্য সহজ। এই যে আরেকটি বকনা দেখতেছেন এখানে, যেটা শাহিওয়াল জাতের বকনা, তাকে রাখছি আপনারা দেখেন, এই যে এখানে মাশাআল্লাহ 8 নাম্বার রাখছি তাকে। তার তার কিন্তু কোনো হিসাব নেই, আমি আপনাদেরকে দেখাই। এই যে তার জন্ম তারিখ নেই, কারণ আনুমানিক দিয়ে কোনো কিছু হয় না, আনুমানিক দিয়ে কোনো কিছু হয় না। যদি লিপিবদ্ধ থাকে, যেমন আমি একটা সহজে আপনাদেরকে ধারণা দিতে পারি, সেটা হচ্ছে আমাদের যে আইডি কার্ড হয়েছে, বাংলাদেশের যে আইডি কার্ড হয়েছে, আমার যে এখন আইডি কার্ডটা আছে, যদি কোনো জায়গায় কোনো কিছু কাগজপত্র প্রয়োজন হয়, কিংবা বিদেশ যেতে হয়, কিংবা সার্টিফিকেট করতে হয়, তাহলে কিন্তু এই আমার এটা লাগে, আইডি কার্ডটা লাগে। ব্যাংকের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে এই আইডি কার্ড আমার খুবই গুরুত্বপূর্ণ। যে যখন একটা গরুর আমি তার সব ডিটেলসটা রাখবো, তখন বেচতে অসুবিধা, গরু লালন পালন করতে অসুবিধা, তখন কি করলাম, সবগুলোই সুবিধা। সহজভাবে আমরা গরু লালন পালন করতে গেলে, সহজভাবে খরচ কমাতে গেলে আমাদের কিন্তু এইভাবে ডায়েরি করতে হবে এবং সবকিছু আয়ত্তে রাখতে হবে হিসাবগুলি। এখানে আরেকটি বাচ্চা, এই যে দেখতেছেন, যেটা 9 নম্বরে রাখছে, কতদিন বয়স, ওই দিন কিন্তু ভিডিওতে মনে হয় একটু ভুল বলেছিলাম, সেই ভুলটা আজকে সংশোধন করতে চাই। 9 নম্বরে আছে 21/5/2025 বাচ্চার জন্ম। 21/5 যদি হয়, তাহলে আজকে হচ্ছে 2 তারিখ, হ্যাঁ, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31 মাস, 1, 2, তাহলে বয়স হয়েছে তার 10, 11, 12 দিন। আমি বলেছিলাম গেছে কালকে যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছি, ওইটার মধ্যে বলেছিলাম তার 14 দিন বয়স। 2 তারিখ, তাহলে আজকে 12 দিন বয়স মাত্র। আলহামদুলিল্লাহ, 12 দিনে এতটুকু বড় হয়েছে। সকলে আমার এই বকনার জন্য দোয়া করবেন, খামারের জন্য তো অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। এইভাবে যদি লিপিবদ্ধ করা থাকে, আপনাদেরকে বলতে সহজ হবে, বকনা বিক্রি করার বেলা সহজ হবে, বকনার ট্রিটমেন্ট করার সময় সহজ হবে, কতটুক দুধ তাকে খাওয়াচ্ছি সেটাও আমি লিপিবদ্ধ করব। একটি জিনিস আপনাদেরকে যদি বলি, দৈনিক সে কত কেজি দানাদার খাচ্ছে, এটা যদি লিপিবদ্ধ করি, সপ্তাহে যদি একটা দুধের হিসাব করি, যে এই সপ্তাহের মধ্যে এত তারিখ থেকে এত তারিখ সে কত লিটার দুধ দিল, পরের সপ্তাহে কেন কম দিল, যদি কম হয়, যদি বেশি হয়, তাহলে এই যে একটা ধারণা নিতে পারবো, খাবারের কোনো কারণে কমতিতে, না পরিচর্যার কমতিতে, না কোনো সমস্যা আছে কিনা। গরুর যদি এরকম কোনো সমস্যা থাকে, তখন কিন্তু বের করা যাবে, যদি লিপিবদ্ধ থাকে। আমাদের কিন্তু এই হিসাবটা খুবই জরুরত, দুধের ক্ষেত্রে হোক, দানাদার খাবারের ক্ষেত্রে হোক, ঘাস কতটুকু দিতেছি, কি করলাম, কি ওষুধ প্রয়োগ করলাম, এই সব কিছু যদি আমাদের লিপিবদ্ধ থাকে, তা আশা করি খামার থেকে সফল হওয়াটা একবারে সহজ, এবং খামার দিয়ে কিছু করা, অগ্রসর হওয়া আমাদের জন্য সহজ হবে। এভাবে যদি আমরা খামারে লিপিবদ্ধ করে রাখতে পারি, এবং মাস ভিত্তিক একটা হিসাব আমরা রাখতে পারি, যে এই মাসে এত টাকা এই খামারে এত টাকা খরচ হয়েছে, এই মাসে এত টাকা বিক্রি হয়েছে, খাবারের খরচ এত, কারেন্ট বিল এত, এবং অন্য অন্য দানাদারের ক্ষেত্রে এত, ঔষধের ক্ষেত্রে এত। যদি এই হিসাবটা আমরা মাস ভিত্তিক রাখতে পারি, প্রতি 1 মাসে আমরা যদি হিসাবটা রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে, এবং প্রতি মাসে আমরা বুঝতে পারবো যে খামার থেকে মাসে মাসে কি লাভ হচ্ছে কিনা, কিংবা আমাদের পকেট থেকে খামারে ভরতে হচ্ছে কিনা। এইভাবে যদি আমরা হিসাবটা পুঙ্খানুপুঙ্খানুভাবে রাখতে পারি, 1 নাম্বার দিয়ে গাভী, ষাঁড় এবং বকনা যেটাই হোক, যদি 1 নাম্বার দিয়ে আমরা হিসাবগুলি প্রত্যেকটা গরুর রাখতে পারি, তাহলে আমাদের জন্য খামার থেকে সফল হওয়াটা একবারে সহজ। আশা করি আপনারা সকলে আজকে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন, এবং আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি। আমি চাই আপনারা আমাকে ভালোবাসুন। মূল্যবান যতটুকু কথাগুলি আছে, মূল্যবান যেই কাজগুলি আছে, সবগুলোই কিন্তু আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি। আমি মনে করি যে আমার খামার, আমি যেভাবে লালন পালন করতেছি, আমার গরুগুলোকে যেভাবে আমি খামার পরিচালনা করতেছি, আমিও আপনাদেরকে এভাবে বোঝানোর চেষ্টা করি, যেন আপনারা যারা নতুন উদ্যোক্তা হয়ে, ক্ষুদ্র খামারি হয়ে এই খামার জগতে আসতে চান, এখান থেকে যেন আপনারা ফলপ্রসূ হতে পারেন। কারণ আল্লাহ তাআলা রিজিক আপনাকে যেভাবে দিবে, আমাকেও কিন্তু অন্যভাবে দিতে পারে। তা আমি চাই না এখানে মিথ্যা কথা বলে আপনাদের কাছ থেকে ভিউ অর্জন করে, কিংবা মিথ্যা কথা বলে আপনাদের মন জয় করব, এটা আমি চাই না। আমি চাই
আমার দুনিয়া আজকে আছি, এখন কথা বলতেছি, এখনই আমি মারা যেতে পারি। সেই জন্য আমি যতটুক জানি খামার জগতে ততটুক বলার চেষ্টা করি। আল্লাহ যেন যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, এবং আপনারাও যেন ক্ষমার দৃষ্টিতে দেখতে পারেন। পরকালে যেন আপনাদের সম্মুখে আমার না দাঁড়াতে হয়। দুনিয়া এবং পরকালে যেন আমাদের সকলকে আল্লাহ তাআলা কল্যাণ দান করে, এবং পরকালে যেন একসাথে জান্নাতে থাকতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে দান করেন। আজকে এই পর্যন্তই। অন্য নতুন কোন ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।